বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 10-এর আয়তঘন কোষে দেখি 4। কোষে দেখি 4-এর গত ক্লাসে আমরা 16 দাগ পর্যন্ত কষেছিলাম। যদি ভিডিওটি দেখতে চাও তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবং ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওগুলি দেখতে সুবিধা হবে এবং অঙ্কগুলি বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথমেই দেখো 17 দাগের অঙ্কটি কি আছে দেখে নাও। 2.1 মিটার দীর্ঘ 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চার আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে হিসাব করে লিখি। তাহলে দেখো এইরূপ একটি ধরো চৌবাচ্চা, এই চৌবাচ্চাটি কত বলেছে 2.1 মিটার দীর্ঘ, তাহলে এটা 2.1 মিটার দীর্ঘ। আর এই যে প্রস্থটা কত বলেছে না 1.5 মিটার, 1.5 মিটার। তাহলে দেখো চৌবাচ্চাটির অর্ধেকটা জলপূর্ণ ছিল, কত অর্ধেকটা, এরকম অর্ধেকটা জলপূর্ণ ছিল, অর্ধেকটা জলপূর্ণ ছিল চৌবাচ্চাটির, অর্ধেকটা জলপূর্ণ ছিল। এই যে তার অর্ধেকটা জলপূর্ণ যদি থাকে চৌবাচ্চাটির, এবার বলেছে কি না ওই চৌবাচ্চার আরও 630 লিটার জল ঢাললে জলের উচ্চতাটা কত হলো। ধরো 630 লিটার জল ঢাললে জলের উচ্চতাটা এইটা হবে। ধরো এটা ধরি এইচ, এটা ধরি এইচ। তাহলে দেখো দৈর্ঘ্য পেয়েছি, প্রস্থ পেয়েছি, আর এই এইচটা পেয়েছি, মানে জলের গভীরতাটা বা উচ্চতাটা পেয়েছি। আমাদের বের করতে কি বলেছে না গভীরতা কতটা, এখান থেকে আমরা বের করতে পারবো অঙ্কটি। তাহলে ধর এটা 17 দাগ। তাহলে ধরি জলের গভীরতা বৃদ্ধি পেল এইচ মিটার, এইচ ডেসিমিটার দাও, ডেসিমিটার। এবার দেখো তাহলে এটা 2.1 মিটার, তাহলে দৈর্ঘ্য সমান 2.1 মিটার সমান 2.1 গুণ 10 সমান 21 ডেসিমিটার। তারপরে কি আছে না প্রস্থ, তাহলে প্রস্থ সমান কত 1.5 মিটার সমান 1 ঘর, মিটার থেকে ডেসিমিটার 1 ঘর, নিচের দিকে ছোটোর দিকে যাচ্ছি মানে 10 দিয়ে গুণ করব, তাহলে 15 ডেসিমিটার, 15 ডেসিমিটার। এবার দেখো তাহলে ওই অংশের আয়তন, ওই জল ঢালা অংশের আয়তন, ওই জল ঢালা বা ওই দেখো ওই 630 লিটার, 630 লিটার জল ঢালা অংশের আয়তন, জল ঢালা অংশের আয়তন তাহলে 21 গুণ 15 গুণ এইচ ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার। এবার দেখো 1 ঘন ডেসিমিটার সমান, ডেসিমিটার সমান 1 লিটার, তাহলে 630 ঘন লিটার সমান 630 ঘন ডেসিমিটার। তাহলে এইটা সমান এই আয়তনটা। তাহলে দেখো শর্তানুসারে বা প্রশ্নানুসারে, তাহলে শর্তানুসারে 21 গুণ 15 গুণ এইচ সমান 630, তাহলে বা এইচ সমান তাহলে 630/21 গুণ 15। এবার দেখো 7 3 21, 7 লং 63, এবার 3 3 0, 15 2 30, তাহলে বা তাহলে
এইচ সমান কত বেরোলো 2 ডেসিমিটার। কত? 2 ডেসিমি। তাহলে জলের গভীরতা কত বৃদ্ধি পেল না? অতএব জলের গভীরতা 2 ডেসিমিটার বৃদ্ধি পেল। 2 ডেসিমিটার বৃদ্ধি পেল। এবার দেখো 18 দাগের কি আছে না, গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 20 মিটার ও 15 মিটার। ওই মাঠের ভিতরে 4টি কোণের পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির ওপর ছড়িয়ে দেওয়া হলো। তাহলে মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেল হিসাব করে লিখি। দেখো এইরকম একটি মাঠ যার 20 মিটার হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ কত করে না 15 মিটার করে। 15 মিটার প্রস্থ। এইবার বলেছে কি 4 কোণে এরকম 4টা গর্ত করা হলো। 4 কোণে এরকম 4টা গর্ত করা হলো, 4 4 4 4 4 করে। চার 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 চার। তাহলে দেখো এই 4টা গর্ত করার পর মাটিটা এইখানে বিছিয়ে দেওয়া হলো, মাটিটা এখানে বিছিয়ে দেওয়া হলো। তাহলে সেই মাটিটার উচ্চতাটা কত আমাদের বের করতে হবে। মাটিটির উচ্চতা কত বৃদ্ধি পেল, সে মাটির উচ্চতা কতটা বৃদ্ধি পেল সেটা আমাদের বের করতে হবে। তাহলে এবার দেখো, তাহলে মাটির দৈর্ঘ্য কত? মাটির দৈর্ঘ্য সমান কত 20 মিটার। আর মাটির প্রস্থ কত বলেছে না 15 মিটার। তাহলে দেখো মাটির আয়তন কত বা মাটির ক্ষেত্রফল। মাটির ক্ষেত্রফল 20 গুণ 15 বর্গ মিটার সমান 300 বর্গ মিটার। 300 বর্গ মিটার। এবার দেখো এই 4টি কোণের যে গর্ত, এই 4টি কোণের গর্ত বাদ দিয়ে মাটিটা পড়বে। তাহলে প্রতিটি গর্তের ক্ষেত্রফল, প্রতিটি গর্তের ক্ষেত্রফল 4 গুণ 4 বর্গ মিটার। তাহলে 4টি গর্তের ক্ষেত্রফল, তাহলে 4 গুণ 4 গুণ 4 বর্গ মিটার। 4টা যেহেতু সমান 4 4 64 বর্গ মিটার। 64 বর্গ মিটার। তাহলে 64 বর্গ মিটার জায়গায় মাটি পড়বে না, মানে এই অংশগুলোই মাটি পড়বে না, বাকি এই অংশগুলো মাটি পড়বে। তাহলে মাটি পড়ার অংশ, মাটি পড়ার অংশ মাটি পড়ার অংশ 300 বিয়োগ 64 বর্গ মিটার। তাহলে কত 236 বর্গ মিটার। এবার দেখো তাহলে 4টি গর্ত থেকে 4টি ঘনকাকার গর্ত, মানে উচ্চতা গভীরতা এইচ, দৈর্ঘ্য গভীরতা 4, দৈর্ঘ্য 4, প্রস্থ 4। তাহলে 4টি গর্ত থেকে মাটি উঠেছে, 4টি গর্ত থেকে মাটি উঠেছে, মাটি উঠেছে 4 কিউব গুণ 4। তার সমান কত 64 4 256।
এটা 4 4 16 4 64, তাহলে 256 ঘন মিটার, ঘন মিটার। তাহলে দেখো এবার তাহলে আমরা কি লিখতে পারি না, দেখো তাহলে ধরি মাটির উচ্চতা বৃদ্ধি পেল, h মিটার। তাহলে দেখো এটা কত, এটা তাহলে 236 ক্ষেত্রফল গুণ উচ্চতা, তাহলে এটা মাটি, আর এইটা সমান কি লিখবো, 256 লিখবো। এইটা সমান কি লিখবো না 256 লিখবো। মাটিটা এটা, মাঠের আয়তন এটা, তাহলে h সমান 256/236। এবার দেখো আমাদের 6 আছে, জোড় সংখ্যা মানে 2 কাটবে, তাহলে 2 একে 2 2 2 আসছে। এবার দেখো 2 একে 2 আসছে, আবার যদি 2 কাটি 2 6 2 4, আবার 2 5 10, 2 লং 18, আর কাটবে না, তাহলে 64/59। এবার 64কে যদি 59 দিয়ে আমরা ভাগ করি, একে 59, 14 থেকে 9 গেলে 5 সমান 1 পূর্ণ 5 59। এটা কি বেরোলো, মিটার। এটা কি বেরোলো না, মিটার। তাহলে দেখো অতএব মাটির উচ্চতা বৃদ্ধি পাবে 1 পূর্ণ 5 59 মিটার। এবার 19-এর অঙ্কটি দেখো, 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া এক খণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে। তাহলে মাটি দরকার, তাহলে পাশের 27 মিটার লম্বা 18.2 মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হবে। তাহলে গর্তটি কতটা গভীরতা করতে হবে, এই মাঠটিকে এইভাবে ভরাট করতে হলে, এই মাঠটিকে এইভাবে ভরাট করতে হলে তার জমিটিকে কত গভীর করতে হবে। তাহলে দেখো এইটা হচ্ছে আয়তন পাবো, মাটির আয়তন পাবো, আর এটা আর যদি উচ্চতাটা ধরো গভীরতা যদি এইচ ধরি, তাহলে এই দুটো সমান হবে। তাহলে এটা সমান এটা লিখতে পারি আমরা। এখানে দেখো সবগুলো মিটারে আছে, শুধু এইটা ডেসিমিটারে আছে, সুতরাং এটাকে আমরা মিটারে করে নেব, তাহলে দেখো 6.5 ডেসিমিটার সমান 6.5 ভাগ 10.65 মিটার। এবার দেখো নিচু জমিটির দৈর্ঘ্য কত বলেছে, 48 মিটার। প্রস্থ কত বলেছে, 31.5 মিটার। উচ্চতা কতটা বাড়বে না, উচ্চতা 0.65 মিটার, 65 মিটার। তাহলে জমিটিতে মাটির পরিমাণ 48 গুণ 31.5 গুণ 0.65 ঘন মিটার। এবার দেখো তাহলে ধরি গর্তটি গভীর করতে হবে 6
এইচ মিটার। তাহলে গর্তটির আয়তন সমান, গর্তটির দৈর্ঘ্য কত বলেছে? না, গর্তটির দৈর্ঘ্য বলেছে 27 মিটার, প্রস্থ বলেছে 18.2 মিটার, আর উচ্চতা ধরেছি এইচ। এগুলা সব ঘন মিটার। তাহলে দেখো এইটা সমান এইটা। তাহলে দেখো প্রশ্নানুসারে প্রশ্নানুসারে 27 গুণ 18.2 গুণ এইচ সমান 48 গুণ 31.5 গুণ 0.65। তাহলে এইচ সমান, তাহলে 48 গুণ 31.5 গুণ 0.65 বাই 27 গুণ 18.2 গুণ, আর কিচ্ছু নেই। তাহলে এগুলো যদি কাটাকাটি করি দেখো, তাহলে একটু দশমিক, তাহলে এটাই একটাই দশমিক, এটাই একটা দশমিক, এটাই দুটো আছে মানে একটা 100 দিয়ে দেবো। তাহলে দশমিকটা তুলে দিলাম। এবার দেখো তাহলে 27 যদি কাটি আমরা, প্রথমে যদি 3-এ কাটি তাহলে 3 লং 27, এবার 3 একে 0, 3 5, আবার যদি 3-এ কাটি দেখো 3 3-এ 9, 3 3-3-এ 9, 3 5-এ 15, 35। এবার যদি 5-এ কাটি ধরো 5 2-এ 0, 5 1-এ 5 3-এ, আবার যদি 5-5-এ কাটি 5 4-এ 5 7-এ, এটা যদি দেখো 7-এ কাটি তাহলে 7 2-এ 14, 7 6 42, 7 2-এ 14, 7 6 42। এবার দেখো 13 2-এ 26, আবার দেখো 2 2-এ 2 4-এ, এবার দেখো 3 8-এ, এবার দেখো 4 2-এ। তাহলে এইচ সমান কত পেলাম? 2। এইচ সমান কত পেলাম? 2। তাহলে অতএব গর্তটির গভীরতা হবে 2 মিটার। 20 দাগেরটা দেখো, বাড়ির 3টি কেরোসিন তেলের ড্রামে যথাক্রমে 800 লিটার, 725 লিটার এবং 575 লিটার তেল ছিল। বাড়ির 3টি কেরোসিন তেলের ড্রামে 800 লিটার, 725 লিটার, 575 লিটার তেল ছিল। ওই 3টি ড্রামের তেল একটি আয়তঘনাকার পাত্রে ঢালা হলো এবং এতে পাত্রে তেলের গভীরতা 7 ডেসিমিটার হলো। ওই আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্যপ্রস্থের অনুপাত যদি 4:3 হলে পাত্রের দৈর্ঘ্যপ্রস্থ হিসাব করে লিখি। যদি ওই আয়তঘনাকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো তবে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কিনা হিসাব করে লিখি। তাহলে এবার দেখো, তাহলে প্রথমে দেখো, তাহলে ধরো এরকম 3টি পাত্র আছে, এই একটি পাত্র, এই একটি পাত্র, এই একটি পাত্র। 3টি পাত্রে তেল কত আছে? একটাই আছে 800 লিটার, আর একটাই আছে কত? 725 লিটার, 725 লিটার, আর একটাই আছে 575 লিটার, 575 লিটার। এবার বলেছে কি না, ওই 3টি তেল অন্য একটি পাত্রে ঢালা হবে, অন্য একটি পাত্রে ঢালা হলো। এরকম একটি পাত্রে ঢালা হবে, এরকম একটি বড় পাত্রে 3টি তেল ঢালা হবে। এবার পাত্রটি কি বলেছে না, 3টি পাত্রে যখন ঢালা হবে তাহলে দেখো 3টি পাত্রে যখন 3টি পাত্রের তেল এইটাই ঢালা হলো। এবার বলেছে কি না, দেখো এর দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত হচ্ছে 3।
আর তেলটার উচ্চতাটা কতটা হয়েছে না 7, তেলটার উচ্চতার কত হয়েছে না 7 ডেসিমিটার, 7 ডেসিমিটার। তাহলে দেখো তিনটে তেলের পরিমাণ মানে তিনটে তেলের আয়তন হবে, এইটার আয়তন হবে, এইটার আয়তন হবে। তাহলে নতুন পাত্রে তেলের পরিমাণ, নতুন পাত্রে তেলের পরিমাণ, তেলের পরিমাণ সমান তাহলে কত 800 যোগ 725 যোগ 575, 575। তাহলে দেখো তাহলে যোগ করলে কত 5 5 10 0, 7 2 9 1 10 0, 7 5 12 8 20, তাহলে 2100 লিটার। কত 2100 লিটার। এবার দেখো লিটারের ক্ষেত্রে 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। তাহলে এটাই হবে এটার আয়তন। তাহলে আয়তন দেখো, তাহলে ধরি সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত x, সাধারণ অনুপাত x। তাহলে দেখো নতুন তেলের আয়তন হবে তেলের আয়তন তাহলে দেখো দৈর্ঘ্য কত 4 মানে 4x, এর কত অনুপাত 3, 3 মানে 3x, আর কত বলেছে উচ্চতা কত বলেছে 7। তাহলে এবার দেখো প্রশ্নানুসারে, তাহলে প্রশ্নানুসারে 4x ইন্টু 3x ইন্টু 7 সমান এই যে 2100। তাহলে বা 4 3 12x² ইন্টু 7 সমান 2100, গুণ করলাম না, তাহলে x² সমান, তাহলে 2100 12 গুণ 7, 12 গুণ 7, তাহলে 7 3 21, 300। এবার দেখো 3 4 12, 3 1 0, তাহলে 4 25, 4 25, তাহলে x² সমান 25। এবার x সমান কত 5। তাহলে দেখো এখানে x এর মান 5 বেরোলো। তাহলে আমরা সাধারণ অনুপাত x ধরেছিলাম, এখানে ঋণাত্মক ও ধনাত্মক হয়, কিন্তু আমাদের এখানে ঋণাত্মকটা আমরা ধরবো না, কারণ ঋণাত্মক ধরলে দৈর্ঘ্য প্রস্থ সবই ঋণাত্মক হয়ে যাবে, সেটা সম্ভব নয়। তাহলে অতএব দৈর্ঘ্য সমান আমাদের বলেছে, অতএব দৈর্ঘ্য সমান তাহলে 4 গুণ 5 সমান কত 20, কি আছে একক এখানে মিটার, একক হচ্ছে ডেসিমিটার আছে। প্রস্থ সমান তাহলে 3 গুণ 5 সমান 15 ডেসিমিটার। এবার দেখো অঙ্কটিতে আরেকটি পার্ট আছে। যদি ওই আয়তঘনাকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো তবে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কিনা হিসাব করে দেখি। তাহলে দেখো 5 ডেসিমিটার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হলে আয়তন হবে, আয়তন মানে তেলের পরিমাণ, আয়তন হবে তাহলে আয়তন হবে 20 গুণ 15 গুণ 5 ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার। তাহলে দেখো 15 দিয়ে 30 5 1500, তাহলে 1500 ঘন ডেসিমিটার। কিন্তু আমাকে তেল কত ধরাতে হবে বলেছে 1620 লিটার, কিন্তু তেল তো ধরবে 1 ঘন ডেসিমিটার সমান যদি 1 লিটার হয়, 1500 ঘন ডেসিমিটারেই 1500 লিটার তেল ধরবে, তাহলে 1620 লিটার তেল ধরবে না। তাহলে অতএব 1620 লিটার তেল ওই পাত্রে ধরবে না, ওই পাত্রে
ধরবে না, ধরবে না। তাহলে আশা করি অঙ্কগুলি বুঝতে পারলে তোমরা।